হালকা প্রচন্ড হালকা লাগছে মাথাটা। লাইটটা জ্বালিয়ে দিই, মাঝখানের লাইট। তাই আগের দিন গীতায় আমরা অষ্টম অধ্যায় পড়ছিলাম, অক্ষর ব্রহ্ম যোগে। অষ্টম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করছে, লাইট লাগবে ওখানে, লাইট জ্বালিয়ে দেবে উপরে। তুই ওইদিকে ক্লাসে চলে যাবি অজয়ের সাথে। চ্যাপ্টার 8 যাদের গীতা আছে খুলবে। কি প্রশ্ন করেছিল অর্জুন? কিম তদ ব্রহ্ম, ব্রহ্ম কি? কিম আধ্যাত্মম, আধ্যাত্ম কি? কিম কর্ম পুরুষোত্তম, কর্ম কি? পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে। এইগুলো আমরা কেন পড়ব? গীতা পড়লে কি হবে? এই যে আমাদের এখানে এত রকম শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি নিয়ে লোকেরা আসে, গীতা পড়লে আমাদের এই শরীর মনের যে কষ্ট, তার থেকে আমরা মুক্তি পাব। কারণ এখানে গীতা বলাই হচ্ছে তাকে, অর্জুনকে, যখন অর্জুন যুদ্ধ করতে গিয়ে তার নানান রকম স্ট্রেস উৎপন্ন হয়েছে, তো স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের এইগুলো পড়তে হবে। তো এটা হচ্ছে গিয়ে স্ট্রেস ম্যানেজমেন্টের সবথেকে উৎকৃষ্ট উপায় যদি কিছু থাকে সেটা হচ্ছে ভগবদ্গীতা। আজকে বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুল থেকে শুরু করে সব জায়গায় পড়ায়, কিন্তু আমাদের মন চঞ্চল, আর তার জন্য আমরা বুঝতে পারি না। আর এই নানান রকম লোক আসে আমাদের এখানে, যাদের কারো ঘুম হচ্ছে না, মনে দুঃখ, ওই তারা যদি পড়ে তাদের সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো প্রথমে কি বলছে? কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম। পড়ুন, কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম, অধিভূতং চ কিম প্रोक्तম, অধিদৈবং কিমুচ্যতে। আর এই সংস্কৃত শব্দগুলো উচ্চারণের একটা বৈশিষ্ট্য আছে, যে জীব আমাদের মুখে বিভিন্ন জায়গায় স্পর্শ করে, তাতে কি হয়? আমাদের নার্ভাস সিস্টেমের জন্য রিল্যাক্সিং হয়। আগেকার দিনে লোকেরা দেখবে অনেক কিছু মনে রাখতে পারতো, আজকাল যেরকম আমাদের মেমোরি কমে যাচ্ছে আস্তে আস্তে যুগের সাথে সাথে। কারণ হচ্ছে কি, আমাদের এই মন্ত্র উচ্চারণ এইগুলো যত কমে যাবে তত আমাদের মেমোরি কমে যাবে। তখন কি বলছে? ব্রহ্ম কি? তখন উত্তর কি দিয়েছিল? অক্ষরম ব্রহ্ম পরমম, অক্ষরম ব্রহ্ম পরমম, মানে যেটার ক্ষয় হয় না। ব্রহ্ম কি? যেটার ক্ষয় হয় না। অক্ষরম ব্রহ্ম পরমম। আধ্যাত্ম কি? স্বভাবোধাত্ম উচ্যতে। আমাদের স্বভাব, আগের দিন বলেছিলাম ক্লাসে, মনে আছে? যে স্বভাব কি করে বুঝবো? কি বলেছিলাম ক্লাসে? আগের দিন বলেছিলাম ক্লাসে, এখানে এমনি যোগা হবে না যে শুধু এসে দৌড়ে ঝাঁপিয়ে চলে যাবো। আমি কিন্তু জিজ্ঞেস করবো পড়া, কে কতটা মন দিয়ে শুনছে, তাহলে বোঝা যাবে। তো শুধু এখানে আসলাম, বসলাম, চলে গেলাম, তাতে হবে না, কোনো লাভ হবে না তাতে। যেটা শুনছি এটাকে বলে শ্রবণ, সেটাকে মনন করতে হবে, যে কি বলল, কেন বলল, চিন্তা করতে হবে বারবার 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 বারবার। যেটা ক্লাসে আলোচনা হলো সেটা নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করতে করতে কিছু প্রশ্ন উৎপন্ন হবে। যখন প্রশ্ন উৎপন্ন হবে সেই প্রশ্নটা এসে করতে হবে, তখন ক্ল্যারিফিকেশন হবে কোয়েশ্চেনে, যে কী ডাউটস আছে সেগুলো ক্ল্যারিফাইড হয়ে যাবে। যখন এই ডাউটগুলো ক্ল্যারিফাইড হয়ে যাবে তখন নিধিধ্যাস সময়, মানে যে জ্ঞানটা আমি শুনলাম সেটা আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার আগে অবধি হচ্ছে ওই যাচ্ছি, শুনছি, বসছি, কিন্তু তারপরেও 10 বছর যোগা করার পরেও বলো দুঃখ আছে, কারণ সেভাবে করিনি, ফাঁকি মেরেছি ক্লাসে। তার জন্য বলো দুঃখ দুঃখ, মন চঞ্চল অস্থির, কারণ ক্লাসে ফাঁকি মেরেছি। ক্লাসে যেগুলো বলা হয়েছে কিছু এই কান দিয়ে শুনেছি, ওই কান দিয়ে বার করে দিচ্ছি, তাই না? হ্যাঁ, তো নিশ্চয়ই 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 নোট সবচেয়ে মনে থাকবে না, খাতা নিয়ে নোট লিখে নেবেন। তা কী বলেছিলাম? স্বভাব সম্বন্ধে। স্বভাব আমাদের সারাদিন, আমরা যদি নিজেদের স্বভাব বুঝতে চাই, তা আমাদের সারাদিন মনের প্রভাবে আমরা যখন থাকি তখন আমরা স্বভাব বুঝতে পারি না, যখন আমরা প্রভাবে থাকি।
হ্যাঁ, তো মনের প্রভাবে আমাদের নানান রকম, আজকে অফিস নেই তো, রাগ দেশ উৎপন্ন হচ্ছে সব সময়। ঘুম থেকে ওঠার পর থেকেই কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস খারাপ লাগছে। যারা ধ্যান ট্যান করে তাদের কিছুক্ষণ অবধি থাকে না ঘুম থেকে ওঠার পরে এই প্রভাবটা, কিন্তু যত আপনি ইন্টারাক্ট করবেন, মোর ইউ ট্রানজ্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড, ইউ উইল স্টার্ট রিয়েলাইজিং দিস চেঞ্জ অফ ইউর ইমোশনস। Some things you are liking, some things you are disliking. All the day it goes on through the hour, all through the day. তো এই অবস্থায় আমরা নিজের স্বভাব বুঝতে পারি না, কারণ আমরা তো ওইটার প্রভাবে আছি তখন। তো সাধারণ মানুষ তো সারা জীবনে বুঝতে পারে না, কিন্তু যারা ধ্যান করে, সাধনা করে, শাস্ত্র কি বলছে, আচ্ছা আপনি যখন গভীর নিদ্রা স্থিতিতে যান, সুষুপ্তি অবস্থায় যান, তখন আপনার ভেতরে রাগ দেশ এগুলো কিচ্ছু থাকে না, লোভ মোহ কিচ্ছু থাকে না। সব থেকে যেটা আপনার আকর্ষণীয় জিনিস, সেটাও যদি পাশে রেখে দেওয়া হয়, আপনি লোভ অনুভব করেন না, তাই না? রাগ দেশ এই দুটো দিয়েই বোঝানো হচ্ছে। রাগ মানে অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, আর দেশ মানে রিপালশন, এই দুটো আমরা অনুভব করি না। কিন্তু সুষুপ্তি অবস্থাতেও আমার ভেতরে কেউ একজন জাগ্রত থাকে, তাই তো? সে উঠে বলে দেয় যে আমি গভীর নিদ্রায় ছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। সেইটাই হচ্ছে জীবাত্মা স্বরূপ, সেটাই হচ্ছে স্বভাব আমাদের, যে which is transcendent from all these things, all these attachment and repulsions, which is beyond that, that is our স্বভাব। তাই বলছে স্বভাব আধ্যাত্ম উচ্চতে। ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সঙ্গীতঃ। বলছে কর্ম কি? কর্ম হচ্ছে গিয়ে সমস্ত ভূতের যে স্বাভাবিক ভাব, সেটাকে যেটা জাগ্রত করে। তো এই স্বাভাবিক ভাব কীরকম আমাদের? তো আমাদের যোগ দর্শনের প্রথমে কি আসে হচ্ছে গিয়ে যমের সাধনা আসে। যমের সাধনা। আজকাল আমরা আসন টাসন শুরু করি, আসন টাসন কার্যকরী হবে না যতক্ষণ না যম নিয়ম আমাদের ভেতরে কিন্তু ডিপ রুটেড হবে। তো যমের সাধনাকে কী বলা হচ্ছে? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচার্য, অপরিগ্রহ। এই কটা যদি করতে পারি, এটা হচ্ছে গিয়ে মানুষের স্বভাব, মানুষের স্বাভাবিক স্বভাব, মানুষের স্বাভাবিক যে ভাব। তো বলছে যে এই সমস্ত জীবের মধ্যে যে ভাব থাকা উচিত, সেটাকে জাগ্রত করে যেটা, সেটাই হচ্ছে কর্ম। বাকি সব আমরা সারাদিন যেইগুলো করছি, এগুলো হচ্ছে খাবার দাবারের জন্য রোজগার করছি, এই করছি সেই করছি, রান্না করছি, এই করছি, এগুলো কোনোটাকে কর্মের মধ্যে শাস্ত্র রাখেনি। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আপনার এই এখন যেটা আমরা করছি, এটা হচ্ছে কর্ম, এটাই হচ্ছে কর্ম। সেইভাবে বলতে গেলে এটাকেই হচ্ছে কি সার্থক কর্ম, যেটা আপনি এখন করছেন। এই যে নিজের স্বাভাবিক যে স্বভাব, সেটাকে যে আপনি তৈরি করার চেষ্টা করছেন, স্বাভাবিক স্বভাবটাকে, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচার্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় হিসাবে। এর উপরে ভিডিও আছে ইউটিউবে, দেখে নেবেন আমার অষ্টাঙ্গ যোগের উপরে, ঠিক আছে? তাহলে প্রথম তিনটে শ্লোকে, প্রথম দুটো শ্লোকে হচ্ছে কি অর্জুনের সব প্রশ্ন হচ্ছে কি, প্রথমে জিজ্ঞেস করলো ব্রহ্ম কী, আধ্যাত্ম কী, কর্ম কী। তারপর জিজ্ঞেস করছে অধিভূতং চ কিম প্রক্ত, অধিভূত কী। এই শব্দগুলো শুনলে আমরা যেহেতু ব্যবহার করি না, আমাদের অদ্ভুত মনে হবে, কিন্তু আমরা এক্সপ্লেন করবো যখন, কিছুটা আমরা বুঝতে পারবো। এরপরে শাস্ত্র হচ্ছে শুনতে 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 আমাদের কান তৈরি হয়ে যায়, যে কোনো সাবজেক্টে শুনতে 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 আমাদের বোধটা তৈরি হয়ে যায় সেটা, তাই না? একটা বাচ্চা যখন জন্মায়, সে ভাষা জানে না কোনো, কিন্তু বাবা মার ভাষা শুনতে শুনতে সে বুঝে যায় কোনটা এসো, কোনটা যাও, কোনটা ইয়ে। তারপর তো স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শেখা অনেক পরে, তার আগে তো কথা বলতে শিখে যায়। তো পড়াশুনো শিখে কেউ এটা শোনে না, শুনতে শুনতে, মানে পড়াশুনো শিখলেই যে এটা ভাষা শিখতে হবে তা নয়, যে স্কুলেও যায়নি সেও ভাষা জানে, তাই না? তো এটা শুনতে শুনতে এখানকার ভাষা, আমরা শাস্ত্রের ভাষা বুঝে যাব। তারপরে কি প্রশ্ন করেছে যে অধিযজ্ঞ, 2 নম্বর শ্লোক দেখুন, অধিযজ্ঞ কথং কোত্র দেহেস্মিন মধুসূদনা প্রয়াণ কালে চ কথং গেয়োষি নিয়তাত্মবিহ। হচ্ছে মৃত্যুর সময় কি হয়, হ্যাঁ এগুলো সব বলুন, অধিযজ্ঞকে এগুলো সব বলুন। তো ভগবান এগুলো সব উত্তর দেবে প্রথমে। তো প্রশ্ন তখনই উৎপন্ন হয় যখন কেউ মনন করেছে। মনন যদি কেউ না করে, যদি কেউ চিন্তা না করে, তার মধ্যে কোনো প্রশ্ন উৎপন্ন হয় না। সে হচ্ছে গিয়ে খায় দায়, ঘুরে ফিরে, আবার দুঃখ পায়, ওই একই গতিতে ঘুরতে থাকে। তো বলছে যে অধিভূতং সর্বভাব পুরুষস্যাদি দৈবতং, যেই জিনিসটা উৎপত্তি আর বিনাশ হয়, সেটাকে বলছে কি অধিভূত আমাদের ভেতরে। তাহলে এই শরীরটা উৎপত্তি বিনাশশীল আমরা মানি তো? এই শরীরটা যখন মায়ের গর্ভে ছিল এরকম ছিল না, একটা কোষ ছিল শুধু,
সেখান থেকে নানান রকম পরিবর্তন হতে আমরা যেখানে বুঝতে শিখেছি সেখান থেকেই কতটা পরিবর্তন হয়ে গেছে। আজকে যে 20 বছর আগে শরীরটা এরকম ছিল না, 10 বছর আগেই ছিল না, তাই না? তো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। তো এটা কি হচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে, একটা সময় পরে ক্ষয় হচ্ছে এই শরীরটা, তাই না? এই যে চুলগুলো আগে কালো ছিল সাদা হয়ে গেল, চামড়াটা ঝুলে গেল, এগুলো সব হচ্ছে ক্ষয় হচ্ছে। যে স্বরভাব অধিভূতং স্বরভাব, এই যে নষ্ট হয়ে যায় যে জিনিসটা, সেটাকে হচ্ছে কি উৎপত্তি ও বিনাশশীল সমস্ত বস্তু হচ্ছে অধিভূত। শুধু শরীর না, সমস্ত পৃথিবীতে যা যা উৎপত্তি ও বিনাশশীল আছে, এই বাড়িটা, এগুলো সব একটা সময় তৈরি হচ্ছে, একটা সময় ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু। সেটাকে বলছে কি অধিভূত। অধিযজ্ঞ অহমে মাত্র দেহে দেহ আবৃতাঙ্গর, এই দেহের ভেতরে অধিযজ্ঞ হচ্ছি আমি, যে সমস্ত দেহকে আবৃত করে বসে আছি। বলছে যে আচ্ছা, দৈব কাকে বলছে হচ্ছে কি পুরুষ আশ্চাদি দৈবতা, আমাদের ভেতরে যে কনসিয়াসনেস থাকে এটাকে বলছে হচ্ছে গিয়ে পুরুষ। আদি দৈব, দৈব কাকে বলছে হচ্ছে কি আমাদের ভেতরে যে কনসিয়াসনেস থাকে। আর এখানে পুরুষ বলতে হচ্ছে হিরণ্যগর্ভকেও বোঝানো হয়েছে, যে প্রথম পুরুষ যেটা বলা হয়, মানে ফার্স্ট কনসিয়াসনেস অফ ক্রিয়েশন, সেটা হচ্ছে কি হিরণ্যগর্ভ। মানে হচ্ছে কি যখন ব্রহ্মের যেটা সমষ্টি শক্তি, সেটাকে বলা হয় হিরণ্যগর্ভ। সমষ্টি মায়া শক্তি ব্রহ্মের, যার দ্বারা মানুষ, তো মানে তুমি মানুষ বলতে যেরকম এরকম বোঝাচ্ছে সেটা, তার আগে সূক্ষ্ম তৈরি হয়। হ্যাঁ, মানুষ বলতে আমরা যেটা বুঝি রক্ত মাংসের পিণ্ড, যেটাকে দেখা যাচ্ছে সামনে। সৃষ্টি যখন হচ্ছে তার আগে একটা সূক্ষ্ম ঊর্জা শক্তি তৈরি হয় তার থেকে। হ্যাঁ, তো ধরে নাও যেরকম মায়ের গর্ভে যখন থাকো প্রথমে একটা কোষ থাকে। হ্যাঁ, এই কোষটা কোথা থেকে এলো? কোষটা হওয়ার আগে একটা ঊর্জা শক্তি শরীরের ভেতরে প্রবেশ করে, তো সে সূক্ষ্ম অবস্থায় ছিল। তো এই একটা কোষ যখন আমরা মনে করছি পুরো সৃষ্টিটা, সেটা হলো গিয়ে হিরণ্যগর্ভ। একটা কোষ যার ভেতরে সমস্ত কিছু, এই কোষটার মধ্যেই হাত পা নাক চোখ বুদ্ধি সব ছিল। এগুলো তো আলাদা আলাদা করে বাইরে থেকে আসেনি, একটা কোষের ভেতরেই সব ছিল। তো সমস্ত সৃষ্টিটা যখন একটা কোষের ভেতরে হয় হিরণ্যগর্ভ, সেটা হচ্ছে কি ঈশ্বরের সমষ্টি মায়ের শক্তি। আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে না, তবে সৃষ্টি হয়ে যাওয়ার পরে আলাদা আলাদা করে বোঝা যায়, এটা গাছ, এটা মাটি, এটা দেওয়াল, এইগুলো আমরা আলাদা, এটা একটা আলাদা মানুষ, এটা একটা আলাদা মানুষ, এটা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। সমস্ত কিছুর ভেতরে এই একটা তত্ত্ব আছে, যেটা ব্রহ্মের সমষ্টি মায়া শক্তি বলে, যেই মায়া থেকে সৃষ্টি তৈরি হয়, সেটাকে বলে হিরণ্যগর্ভ। সেটা হচ্ছে কি পুরুষাশ্চাদি দৈবতম, সেটাকেই পুরুষ শব্দ দ্বারা বুঝিয়েছে এখন, দৈব তাকেই বলে। এবং শরীরের ভেতরে সেটা অ্যাজ এ কনসিয়াসনেস চৈতন্য শক্তি হিসেবে থাকে। যেই কোষটা মাতৃগর্ভে ছিল তার মধ্যেই চৈতন্য শক্তি ছিল, নইলে তার কী করে হবে, বৃদ্ধি কী করে হবে, তার বিকার কী করে হবে, পরিবর্তন কী করে হবে চৈতন্য শক্তি না থাকলে? জড়বস্তুতে এই পরিবর্তনগুলো হয় না, তাই না? তুই মনে করো তো চেতন, নিজেকে মনে করো তো চেতন, you are conscious, you accept that. So is it that some point of time in life you have become conscious, or you were conscious since childhood only? No, some point of time. Before that you were not conscious, you were not aware that you exist, you were always aware. একদম ছোটবেলায় তার তো মানে তার মধ্যে কি সেন্স আছে? ভেরি গুড কোয়েশ্চেন, উনি ভালো প্রশ্ন করেছেন এখানে একজন, যে একদম আমার প্রশ্ন ছিল হচ্ছে কি আপনি কি চেতন প্রথম থেকে? উনি বললেন না, এই স্পষ্ট করে এটা সবাই বুঝুন। উনি বললেন না, আমি একটা সময় চেতন হয়েছি, মানে একটা সময় কনসিয়াস হয়েছি। এটা হচ্ছে কি আমাদের পড়াশুনোর দ্বারা আমরা যেটা বুঝেছি। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন ছোটোবেলায় আমি তখন প্রশ্ন করছি যে আপনি জন্মে থেকে কনসিয়াস ছিলেন না? উনি বলছেন না, একটা সময় কনসিয়াস হয়েছি। আচ্ছা বলুন তো, শিশু খিদে পেলে কাঁদে, ও বোঝে কী করে কনসিয়াস নলেজ ওর খিদে পাচ্ছে? বোঝে কী করে? মা দূরে চলে গেলে শিশু তার কোলে যেতে চায়, তো বোঝে কী করে যে ওটা দূরে চলে গেছে? তাহলে কনসিয়াস জন্ম থেকেই হয়, তাই না? জন্ম থেকেই হয়। কনসিয়াস ছাড়া তো হবেই না, জন্মই হবে না, তো প্রাণ আসবে কী করে? প্রাণই কনসিয়াসনেস থাকলেই প্রাণ আসে, প্রাণ আসবে কোথায়? কনসিয়াস হচ্ছে কি চেতন শক্তি না থাকলে, সমস্ত জিনিসটাই হচ্ছে চেতন শক্তি আছে বলেই এগুলো হচ্ছে, তাই না? বাচ্চা, এই যে মায়েদের জিজ্ঞেস করুন, বাচ্চারা স্বপ্নও দেখে, ছোট্ট শিশুরা, তাই না? স্বপ্ন দেখে ওরা, ছোট্ট শিশুরা ঘুমের মধ্যে হাসে কাঁদে, পূর্বজন্মের সংস্কারের স্বপ্ন দেখে তখন অবধি। তাহলে সে চেতন না হলে এটা দেখছে কী করে? চেতন জিনিস তো দেখতে পারে, এই দেওয়ালটা কিছু দেখতে পাচ্ছে না, তাই না? দেওয়ালটা কিছু দেখতে পাচ্ছে না।
তা যেন চেতন জিনিসই দেখতে পায়। তাহলে পরিষ্কার হলো তো? এটা আর কখনো বলবেন না তো যে আমি একটা সময় চেতন হয়েছি, ওই ইংলিশ এডুকেশনের ফল, দ্যাট আই হ্যাভ বিকাম কনসিয়াস। ইউ আর কনসিয়াসনেস পার্সনিফাইড, ইউ আর কনসিয়াসনেস পার্সনিফাইড। আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দিস, সেটা আপনি বলতে পারতেন, দ্যাট আই এম কনসিয়াস, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দিস, ফর দিস আই হ্যাভ কাম টু দিস স্পিরিচুয়াল পাথ, তাই না? তাহলে কি বলছে? অধিযজ্ঞ কি? অধিযজ্ঞ অহমেবত্র দেহে দেহাবৃতংবর, যে সমস্ত দেহের ভেতরে যে আবৃত্ত করে বসে আছে সেই হচ্ছে গিয়ে অধিযজ্ঞ। যে অন্তর্যামী রূপে বসে আছে সে হচ্ছে অধিযজ্ঞ, যে সাক্ষী রূপে আপনার ভেতরে বসে আছে, যে বুঝতে পারছেন যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন সেটা বুঝতে পারেন তো, সেটা হচ্ছে কি অধিযজ্ঞ। তারপরে কি বলছে, যে জিজ্ঞেস করছে যে অন্তকালে চ কী হবে। আগের দিন আমরা এটা নিয়ে বিচার করছি। অন্তকালে চ মামেবা স্মরণ মুক্ত কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে কি হয়, মৃত্যুর সময় কী হবে? বলছে যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। কিন্তু মৃত্যুকালে কী করে স্মরণ করবে? সারা জীবন ঘুরবে ফিরবে, খাবে দাবে, ঘুরবে। আগের দিন তো এখানে আমাদের গুরুদেব বলেন যে চ শব্দটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে চ যখন আমি বলছি নির্বাণ ষটকম দিয়ে বোঝাচ্ছিলাম যে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্র জীবে, মানে আগে যেগুলো বলা হয়েছে সেইগুলো সব, মানে একটা কন্টিনিউটি বোঝায় চ শব্দটা। তো আমি সংস্কৃত গ্রামার অত ভালো জানি না, কিন্তু গুরুদেবের কাছে যতটুকু আমরা শিখেছি শুনেছি, তো এই তখন বলছে অন্তকালে চ মানে হচ্ছে সারা জীবন করতে হবে, এই যে আমরা এখন বসে করছি। তাহলে ওই ধরলে হঠাৎ লাস্ট মোমেন্টে কারো কোনো দিনও মনে, তখন ওই খাওয়ার বাটি, মদের গ্লাস, সিগারেট এইগুলোই মনে পড়বে, যেগুলো করেছে এইগুলোই মনে পড়বে, তখন তার মুক্তি হবে না, আরও কষ্টের জনিতে ভোগ করতে হবে। দুরকম গতি হয় মানুষের, জীবের। এই অষ্টম অধ্যায়টা হচ্ছে কি সমস্ত মৃত্যু নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করা আছে, কী গতি হয় জীবের। তো দুরকম, একটা হচ্ছে গিয়ে ঘটি যন্ত্রবৎ, একটা কুড়াল চক্রবৎ গতি। কুড়াল চক্রবৎ গতি মানে হচ্ছে যেরকম ঘানির বলদ যেরকম ঘোরে, গোল 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 একই জায়গায় ঘোরে, সেরকম। তো বেশিরভাগ পামর জীব যারা সারাদিন খায় দায় ঘুরে ফেরে এইভাবেই আনন্দ ভাবছে, খুব আনন্দ করছে, এই করে কাটিয়ে দিচ্ছে। যখন মৃত্যু আসে তখন দুঃখ এসেছে, তখন দুঃখে কান্না কাটি, দুঃখ লাভ ঝোপ এসব করছে। কিন্তু মৃত্যু তো সব থেকে স্বাভাবিক জিনিস, সেটাই তো মানে প্রত্যেকের হয়েছে, আগে হবে এবং ভবিষ্যতেও হবে, হচ্ছে এই মুহূর্তে। আমরা বসে আছি, কত লোক মারা যাচ্ছে, তাই না? তো জন্ম আর মৃত্যু স্বাভাবিক জিনিস। তো তখন তাদের এই কষ্টের মধ্যে তারা মৃত্যুটাকে, যেহেতু তাদের আগে কোনো ট্রেনিং থাকে না, তারা হঠাৎ করে ভয় পেয়ে যায় মৃত্যু, এবং তারা তখনই আরেকটা দেহ ধারণ করার জন্য এই কুড়াল চক্রবৎ গতিতে ঘোরে, গোল 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 গোল। আবার এই কষ্ট থেকে বার হলো, আবার একটা কষ্টে পড়ে গেল, আবার 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 বারবার। মানুষের বুদ্ধি এরকম, মানুষকে কষ্টে ফেলে বারবার। আর সাধনা করে না যারা, ক্লাসে আসে না যারা, যাদের করতে চায় না, তাদের তো ওই দুঃখের শেষ নেই। একটা কষ্ট থেকে বেরোবো, আবার নিজেই নিজেকে আরেকটা কষ্টে ফেলে দেবো। দেখবেন অজস্র মানুষ চারিদিকে এরকম ঘুরছে। তার জন্য এই সৎসঙ্গের প্রয়োজন। বারবার শুনতে শুনতে আমাদের এই ভুলটা, ভ্রান্তি, ধারণাটা কেটে যাবে আস্তে আস্তে। তো এটা হলো গিয়ে ঘানির বলদের মতো ঘোরা, কুড়াল চক্রবৎ গতি। আরেকটা হচ্ছে কি ঘটি যন্ত্রপাত। ঘড়িটা কীরকম যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার ওপর দিকে যাচ্ছে, তো এটাকে হচ্ছে ঘটি যন্ত্রপাত গতি। তো তারা কিছু হচ্ছে গিয়ে জীব যারা হচ্ছে সাধনা টাধনা করে, তাই সাধনা করার জন্য একটা মানুষ যখন মারা যাচ্ছে তারপরে ওই কষ্টের মধ্যে থাকছে বলে ওই আরেকটা বারবার করে একটা জন্ম নিচ্ছে। কষ্টের মধ্যে থাকছে জন্য না, বাসনার জন্য আমাদের জন্ম হয়। এই যে যে ডিজায়ার্সগুলো আমাদের মনে থাকে তার থেকে, যার জন্য এই যে ধ্যান করলে মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায় মাঝে মধ্যে, বলে না লোকেরা, তখন হচ্ছে এই সংস্কারগুলো মুছে যায়। তারপর এরকম দেখবেন অনেক পুরনো সংস্কার ভুলেও গেছেন, যে অনেক কিছু দেখবেন সাধনা যদি ভালো করে করা যায়, যে পূর্ব কথা যেগুলো আমাকে একটা সময় খুব আকর্ষণ করতো, এখন আর ওইগুলো আকর্ষণই করে না। দেখবেন যে ওইগুলো হঠাৎ করে আপনার মনে হয় যে আরে আমি তো এই জিনিসটা আগে এত ভালোবাসতাম, কিন্তু এখন আমার সেটার প্রতি আকর্ষণই নেই। তার মানে কি, ওটা আপনার সংস্কারটা ইরেজড হয়ে গেছে সাবকনশিয়াস মাইন্ড থেকে। তখন ওটা আর পরের জন্মে প্রভাব ফেলবে না। নইলে যত আমরা এইগুলো সংস্কারের একটা বস্তা নিয়ে বসে থাকে মানুষ নিজের জীবনে, হ্যাঁ এই কী বললো, ও কী বললো, এই খেলাম, ওই গুলাম, এই করলাম, আর আরও কর্ম করে যারা, মানে তাতে আরও নতুন সংস্কার উৎপন্ন করে নেয়। সবসময় আমাদের গুরুদেব সাবধান বানিয়ে দিত যে এই সাধনা করছো এই জন্মে, মনে করো যে পূর্ব সংস্কারগুলোকে যাতে শেষ করে দিই, কিন্তু কর্ম করতে গিয়ে যাতে নতুন সংস্কার আর উৎপন্ন না করি।
কারণ নতুন সংস্কার উৎপন্ন করলেই, যেটা তুমি প্রশ্ন করলে যে জন্ম কেন হয়, আমাদের এই সংস্কারের জন্যই জন্ম হয়। বাসনা যেগুলো আমাদের ভেতরে থাকে, ডিজায়ার, যে এই জীবনে হলো না তখন পরজীবনে করব। তাহলে কি স্যার এই প্রপার নলেজ কি, এই যে মোক্ষ যে জিনিসটা, সেটা কি প্রপার নলেজ পেলে মানুষ মোক্ষ পেয়ে যায়? হ্যাঁ, জ্ঞান ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আদি শঙ্করাচার্য ভজগোবিন্দমে বলছে, কুরুতে গঙ্গা সাগরে গমনম ব্রত পলিপারণম অথবা দানম জ্ঞানবিহীনা সর্বনেনা ভবতি না মুক্তিম জন্ম সতেনা। বলছে যে আমি গঙ্গাসাগরে তীর্থ করতে, গঙ্গাসাগরের মাহাত্ম্য আছে, সব কিছুই ঠিক, কিন্তু উনি জ্ঞানের মাহাত্ম্য বোঝানোর জন্য এটা বলছেন। হ্যাঁ, যে আমি যতই দান করি, তীর্থ করি, যাই করি, কিন্তু যতক্ষণ না আমার জ্ঞান হবে, হ্যাঁ, আত্মৈক্য বোধে না বিনাপি মুক্তির না ব্রহ্ম শতান্তরা নেপি, বলছে যে আত্মৈক্য বোধ যতক্ষণ না হবে, যে আত্মা কি আর আমি আর আত্মা যে একই, আলাদা কিছু না, ততক্ষণ হচ্ছে ব্রহ্মারও শত শত আয়ুকাল চলে গেলেও মুক্তি হবে না। ভালো ভালো জন্ম হতে পারে, সেটাই বলছি আমি এক্ষুনি, সেটাতেই আসছিলাম যে ঘটি যন্ত্রবাদ গতি। ঘটি যন্ত্রবাদ গতি মানে আপনাদের যদি ভালো করে সাধনা টাধনা করেন, ওনাদের মতো লোকদের হবে, আমাদের মতো লোকদের হবে। ঘটি যন্ত্রবাদ গতি মানে হচ্ছে পুণ্যের দ্বারা উপর দিকে ভালো ভালো, এই জীবনেই ভালো ভালো অনেক কিছু হবে। তারপরে তো মৃত্যুর পরে এখানে বলবে তো যে তারা হচ্ছে গিয়ে স্বর্গলোক প্রাপ্ত হবে, উচ্চ উচ্চ লোকে প্রাপ্ত হবে। ও দেখছে আপনাকে মন দিয়ে, যে ভাবছে যে এর কি একটা স্পেশাল আছে, এরা অনেক দিন ধরে করছে, তো কিছু তো ফল পাবে। হ্যাঁ, যা করবে তার তো কিছু তো ফল পাবেই। হ্যাঁ, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন বলা আছে। তো একটা পাথর ওপর দিকে ছুড়লে নিচের দিকে আসবে। তো ঘটি যন্ত্রবাদ গতিতে কী হয়, এরকম পুণ্যের দ্বারা আস্তে আস্তে এই জন্মেই দেখবেন যে দুঃখ কষ্ট ক্লেশ তো কমে যাবেই। তো দেহ ত্যাগের পরে আস্তে আস্তে ঊর্ধ্বলোক প্রাপ্ত করে তারা। হ্যাঁ, তো ঊর্ধ্বে 7টা লোক আছে, নিচে 7টা লোক আছে আমাদের পৃথিবীর। তো ভূভুবস্ব মহাজন তপ সত্য, এইগুলো ঊর্ধ্বলোকে গিয়ে আনন্দ করতে 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 দীর্ঘদিন। এবং তখন এই যে ফিজিক্স, ওই যে একজন স্টুডেন্ট, উনি ওনার বোন ফিজিক্সে ডক্টরেট বসে আছেন, ফিজিক্স এটা বলে, এই যে আমাদের অনলাইনে আছেন। হ্যাঁ, তো ফিজিক্স বলে যে যত হায়ার রেলমে আমরা যাই তখন টাইম স্লো হয়ে যায়। এবং এটা আমাদের শাস্ত্র আজকে থেকে 10,000 30,000 বছর আগে বলে গেছে যে আমাদের এখানের 6 মাস দেবতাদের একটা দিন, আর 6 মাস একটা রাত। আমাদের 1 বছরে ওদের একটা 24 আওয়ার্স ওদের কমপ্লিট হয়। তো ব্রহ্মার তার থেকেও বেশি, দেবতাদের মানে 1 বছরে ব্রহ্মার 1 দিন হয়। তো সেরকমভাবে সময় ধীরে 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 ধীরে, তো ঊর্ধ্বলোকগুলোতে মানে অনেক সময় দীর্ঘকাল থেকে আনন্দ করে আবার ঘড়ি কী করে নিচের দিকে সিনে পুণ্যে মর্তলোকে বিশান্তি, ভগবদ্গীতায় বলছে। যখন আবার ওই পুণ্যটা শেষ হয়ে যায় তখন আবার মর্তলোকে আসে এরা, এসে আবার ভালো ভালো সাধনা টাধনা করে আবার ওপর দিকে চলে যায়। বা যদি কোনো পাপ ভুল কাজ করে দেয় তখন আবার নিচের দিকে যাবে। জীব, মানুষ, যাকে তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা বসে আছি, যে আমরা 4 জন রিপ্রেজেন্টেটিভ হয়ে সমস্ত মানুষের, তাই না, তারাই আসছি যাচ্ছি বারবার। এই সমস্ত জীবের একই গল্প, যত দেখতে পাচ্ছ, তাই না। জীবের মধ্যে বেশিরভাগ হচ্ছে পামর জীব, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মরে যাচ্ছে। কুকুর বেড়ালের সাথে তাদের কোনো পার্থক্য নেই, শুধু তারা ABCD বলতে পারে, কুকুর বেড়াল বলতে পারে না। এটাই, জীবনটা তাদের একই রকম। তো তারা হচ্ছে এই কুড়াল চক্রবৎ গতিতে করে। আর যারা একটু মানুষ সাধনা টাধনা করে, ঈশ্বর চিন্তা করে, এগুলো করে, তাদের হচ্ছে ঘটি যন্ত্রবৎ গতিতে করে। কিন্তু এই দুটোই হচ্ছে গিয়ে মানে তার থেকে বেরোতে হবে, তাহলেই মোক্ষ হবে। হ্যাঁ, দুটোর মধ্যেই, দুটোই হচ্ছে আমাদের বন্ধ করে রেখেছে, দুটোই আবদ্ধ করছে আমাদেরকে। তাই ভগবান এখানে কি বলছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, যে অন্তকালেও আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে হবে, ইহ প্রয়াতি, সে এইভাবে মৃত্যু হবে। সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়ঃ, यम यम वापि स्मरण भावं त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भाव भावितः। तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मर जुद्ध च मय्यर्पितो मनो बुद्धिर्मामेवैष्यस्य संशयम्। তখন কি বলছে, যে যে এইভাবে সারাক্ষণ চিন্তা করে, ঈশ্বর সাধনা করে, দিনে কিছুটা সময় অন্তত সাধনা করে, আস্তে আস্তে করতে করতে মনটা দেখবে সবসময় ওই দিকেই থাকছে, সে হচ্ছে গিয়ে সেই ভাব নিয়ে আস্তে আস্তে দেহত্যাগ করে। তো ঈশ্বর কৃপা করে বলে, তো এখানে প্রশ্ন করে অনেকে যে যখন আমার মৃত্যু হয় তখন অনেকে কোমাতে, আমি প্রশ্ন করেছিলাম গুরুদেবকে যে কোমাতে থাকে অনেকে, হ্যাঁ, তখন তার মন তো হয়তো কাজ করছে না, হ্যাঁ, এরকম হতে পারে। বা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে, এরকম যদিও হয় না, যে সাধনা করে তার ভালোই হয়, কিন্তু হতেও পারে তার পূর্ব কিছু কর্ম যদি থাকে। তখন কী হয়, তখন বলছে যে সে যদি নিজের, এখানে বলবে যোগ বলের দ্বারা, যোগীরাই যে আমরা শিখছি যে নানান রকমভাবে নিঃশ্বাসকে
প্রাণকে ধারণ করা, হৃদয়, এখানে কী হচ্ছে সূক্ষ্ম শরীরের উপর একটা কন্ট্রোল আসছে। তো এরপরেই বলবে যে যোগ বলের দ্বারা কী করে নিজের মনকে তখন মৃত্যুর সময় কী করতে হয়, যার দ্বারা মুক্তি পাওয়া যায়। তো গুহ্য জ্ঞান এটা। কিন্তু বলছে যদি তা না করতে পারে তাহলে হচ্ছে ভগবান নিজে তখন তার ভেতরে সেই পুণ্যের সংস্কার উৎপন্ন করে দেয়। যদি কারো পুণ্য সারা জীবন করে থাকে তার তখন শেষ জীবনে ভীষণ কষ্ট, সে হয়তো মনে করতে পারছে না শরীরে এত কষ্ট ঈশ্বরকে, কিন্তু তখন ঈশ্বর তার সূক্ষ্ম মনে তখন পুণ্যের সংস্কার উৎপন্ন করে। আমাদের চোখে দেখা এরকম মানুষ আছে, চোখে দেখা। ধরে নিন সারা জীবন সাধনা করেছে কিন্তু মৃত্যুর সময় এত রোগ, জরা জীর্ণ শরীর, রোগগ্রস্ত হয়ে গেছে যে তখন কষ্টের দ্বারা মনও তখন অনেকে কোমাটাইজড মতো হয়ে থাকে অনেক দিন, মানে বুঝতে পারেন, তখন মনও মানে কাজ করছে। তখন তো আমাদের প্রশ্ন জাগবে যে এগুলো বলেছে যে এগুলো কি করে হবে, মানে পরে যে এইগুলো কয়েকটা প্রসেস বলেছে সেগুলো কি করে করবে, যে ভ্রু মধ্যস্থলে নিজের প্রাণকে স্থির করে ভগবানের ওমকারে চিন্তা করতে করতে, ভগবানের মূর্তি চিন্তা করতে করতে প্রাণ থাকা, সে তো সেগুলো পারবে না। সেগুলো যে মানে সুস্থ অবস্থায় দেহত্যাগ করছে সে পারবে, যে যোগী অনেক ক্ষমতা আছে যা। কিন্তু তাকেও ভগবান বলছে যেহেতু সে সারা জীবন সাধনা করেছে তখন ঈশ্বর তার মধ্যে পুণ্যের সংস্কার জাগ্রত করে দেবে। তখন তার ভেতরে অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ড থেকে ভালো জিনিসই বেরিয়ে আসবে। তখন সেরকম জন্ম সে প্রাপ্ত করবে। তখন ঈশ্বর নিজেকেও তার ভেতর থেকে উদ্ভূত করবে। বাকি সময় তো যোগী নিজের চেষ্টাই করবে। যদি যোগী পাচ্ছে না, সে হয়তো সারা জীবন সাধনা করেও কিন্তু কষ্ট পেয়েছে, তখন ঈশ্বর তাকে, মানে কৃপা কত ঈশ্বরের, যে ভক্তকে রক্ষা করার জন্য সে তখন তার ভেতরে সেই জাগ্রত করে দেবে তখন সেই সংস্কার। আর যে পাপ করেছে তার ভেতরে মৃত্যুর সময় তখন খারাপ পাপের সংস্কার জাগ্রত করে দেবে। তখন তার খারাপ খারাপ চিন্তা আসে, তখন সে খারাপ খারাপ জনিতে জন্ম নেবে গিয়ে। তো এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারটা মৃত্যু জন্ম রহস্য জানা যায়। তো কি বলছে, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন সেই ভাবেই তিনি প্রাপ্ত হন। এই যে প্রশ্নটা করছে কেন জন্ম হয়, কারণ আমাদের মনের জন্য জন্ম হয়। মনের ভেতরে যে বাসনা থাকে, আমাদের যে চিন্তা সারাক্ষণ চলছে, যার জন্য যোগ দর্শনে বলছে যে চিত্তবৃত্তি নিরোধ হয়। বলছে মনের বৃত্তিগুলোকে নিরোধ করো। তাহলে কেন যোগ একটা মোক্ষ দর্শন। যোগের উদ্দেশ্যটা অত খেলো নয় যে শুধু আমি একটু এক্সারসাইজ করলাম একটা রোগ সেরে গেল, বডি ফিটনেস, সে তো সব কিছু করলেই হবে। তুমি সাঁতার কাটছে তাতেও হবে, সাইকেল চালালেও হবে, সব কিছুতেই হবে। তো এখানে তাই উদ্দেশ্যটা বলেছে। তখন বলছে কীভাবে এটা হবে, তসমাৎ সর্বেষু কালেষু, বলছে সবসময়। তাহলে কী করতে হবে, সব সময়, সর্বেষু কালেষু মা মানুষমারা যুদ্ধচা, যুদ্ধ করতে বলছে সবসময়। যুদ্ধ কীরকম যুদ্ধ, তা এখন তো আর আমাদের যুদ্ধ এমনি দরকার হলে করতে হবে, কিন্তু আমাদের জীবনেই তো যুদ্ধ চলছে সবসময়। সকাল থেকে উঠে রাত অবধি এই যে আমাদের বেঁচে থাকার জন্য একটা যুদ্ধ করতে, যে সবাই আজকাল বলে না এত যুদ্ধ করছে, এত করছে। যুদ্ধ তো সবাই করছে, কিন্তু আরেকটা জিনিস সবাই করছে না, ভগবান যেটা বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মারা যুদ্ধচা। শুধু শুধু যুদ্ধ করলে কিছু হবে না, হেরে যাবে তুমি। তাই যুদ্ধের শেষে হেরে যাচ্ছে। এত যুদ্ধ করে মরে গেল, ব্যাস দুদিন পরে লোকে ভুলে গেল যে যার জন্য এত যুদ্ধ করলে সেই ভুলে গেল তোমাকে দুদিন পরে, তাই না? তাই হচ্ছে তো, ভুলে যাচ্ছি আমরা তাকে দু মিনিটে। কারণ এই যে মা মানুষমারাটা নেই আমাদের হতে, যে ঈশ্বরকে স্মরণ করে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তো তখন বলছে যে সর্বেষু কালেষু, বসে থাকবে না কখনো, সমস্ত কাজের মধ্যে তুমি লিপ্ত হবে, সমস্ত কিছু। ইউ হ্যাভ টু স্ট্রাগল। সো ইট, কিন্তু হাউ টু স্ট্রাগল, বলছে মা মানুষমারা আগে বলেছে আমাকে অনুসরণ করে যুদ্ধ করো, সবসময় আমাকে মনের ভেতরে রেখে। তাহলে সাধনা করতে হবে, নাহলে ঈশ্বর মনের ভেতরে থাকবে। কিন্তু আমাদের তো জন্মান্তরের বাসনাতে শুধু আইসক্রিম, বিরিয়ানি এগুলোই মনের ভেতরে বসে আছে না, ওগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ওগুলো বাইরে থাকলে অসুবিধা নেই, ভোগ করো বাইরে থেকে, কিন্তু ওগুলোকে ভেতরে ঢুকতে দেবে না। ভেতরে শুধু ঈশ্বর থাকবে, ওগুলোকে বাড়ির বাইরে। কীভাবে হবে এটা, ময়্যার্পিত মনোবুদ্ধির, আমাকে নিজের মন বুদ্ধি সব অর্পণ করে দাও। মা আমি বৈশ্যস সংশয়ম, আমার ভেতরেই আমাকেই তুমি অর্পণ করে থাকো, তাহলে আর কোনো সংশয় থাকবে না এই বিষয়ে, যে তুমি আমাকেই প্রাপ্ত হবে। কি করে হবে এটা বলছে, এটা একদিনে হবে না, হঠাৎ করে বললাম পড়লাম আর শুনলাম হয়ে যাবে। তারপর ভগবান বলছে কী করে হবে, দ্য প্রসেস, মোডাস অপারেন্ডি। অভ্যাস যোগ যুক্তেনা চেতসানান্যগামিনা, অভ্যাস যোগ যুক্তেনা চেতসানান্যগামিনা, পরমং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তয়ম। বলছে হে পার্থ, পরমেশ্বরের ধ্যান অভ্যাস রূপ যোগে যুক্ত হয়ে, যেটা আমরা আজকে করলাম। কী করে হবে, অভ্যাস যোগ নেই,
সারাক্ষণ তো অভ্যেস হয়ে গেছে ঘুরবো ফিরবো খাবো ফোনে গল্প করবো, এটাই সকাল থেকে রাত অবধি এটাই অভ্যেস। তাই জন্য বলছি বারবার বারবার করতে করতে একটা জিনিসের অভ্যাস তৈরি হয়। তুমি সাঁতার শিখতে গেছিলে, একদিন সাঁতার শিখেছো, বছরের পর বছর লাগে মানুষ শিখতে, তাই না? অভ্যাস রোজ চেষ্টা করতে হবে। এই যে অ ক খ বাচ্চারা লেখে, তা একদিনেই পেন ধরে শিখে যাবে? একদিনেই স্লেট পেন্সিল ধরে শিখে যাবে না, বারবার লেখাতে হয়, মার বারবার ধৈর্য ধরে সে লেখে। এরকমও সেটা এখানেও তাই। যাদের চেতনা একটু জাগ্রত হয়েছে, এবার বলছে এই জীবনে আমার এইগুলো প্রাপ্ত গেছে, এরপরে কি? তার মনে প্রশ্ন জাগে, এরপরে কি? আমি তো মরে যাবো একদিন, জরাজীর্ণ শরীর, তো এই এত সুন্দর শরীরে ক্রিম ময়শ্চারাইজার মেখেও শরীর নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? জরাজীর্ণ প্রাপ্ত হচ্ছে, এরপরে কি? যখন প্রশ্ন জাগে তখন সাধনার পথে আসতে হয়, তাহলে তখন জানা যায় কি হবে। তখন কী করছে? সাধনা অভ্যাস করতে বলছে। অভ্যাস যোগ যুক্তে না, রোজ রোজ রেগুলার অভ্যাস যোগ যুক্তে না চেতসা, তখন কী হবে? চেতনা না অন্যগামী না, মন আর এদিক ওদিক যাবে না, তখন মনের উপর একটা কন্ট্রোল এসে যাবে। এখন যারা সাধনা করেছে অনেক দিন, তারা হয়তো বুঝতে পারবেন যে যখন চাই আমি ধ্যান করতে বসে মনটাকে কিছুটা আমি নিয়ন্ত্রণ করতে পারি আগের থেকে। বুঝতেই পারতাম না, সারাক্ষণ মানে হাত পা নড়ছে, নয়তো কমেছে ধ্যান করতে করতে আস্তে আস্তে বলছে যে কমেছে এটা। তার জন্য বলছে হচ্ছে কি অভ্যাস যোগ যুক্ত না চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ম, যে আমার প্রত্যেক চিন্তা করতে থাকবে সে তখন আমাকেই প্রাপ্ত হবে। এবার কীরকম জায়গায় প্রাপ্ত হবে, কাকে চিন্তা করব, হ্যাঁ সেটা হচ্ছে কি কবিং পুরাণামনুশাসিতারম মনোরণীয়ং সমনুস্মরেদ্য সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ, যিনি সর্বজ্ঞ। কবিং শব্দটার মানে হচ্ছে যে সব একসাথে বোঝায়, টোটালিটিতে। কবিং পুরাণাম, যে হচ্ছে সর্বজ্ঞ, সব জানে একসাথে। ঈশ্বরের কাকে চিন্তা করব তার বলছে যে, তার আগে বলে যে অভ্যাস যোগ যুক্তে না, এটা তো প্র্যাকটিসে কী করব সেটা এবার বলছে যে কাকে চিন্তা করব, যে সর্বজ্ঞ, যে সব কিছু জানে, সর্বজ্ঞ। তো আজকাল এরকম সর্বজ্ঞ লোক ইউটিউব খুললেই পাওয়া যায়, কিন্তু তারা আসলে সর্বজ্ঞ নয়। হ্যাঁ, আসল ঈশ্বরই হচ্ছেন সর্বজ্ঞ, বাকি আমরা হচ্ছে কি অল্পজ্ঞ, আমরা খুব সমস্ত বিদ্যা আমাদের অল্পই আছে। এবং হচ্ছেন সনাতন পুরাণম, মানে যে প্রথম থেকে আছেন, যার উৎপত্তি লয় নেই। অনুশাসিতারম, যে শাসন করে সবাইকে। বিশ্ব নিয়ন্তা, সমস্ত এই যে সূর্য উঠছে চন্দ্র উঠছে, সময়ের সাথে থেকে সময় ঋতু পরিবর্তন হচ্ছে, কী করে হচ্ছে? কেউ তো একটা এর পেছনে নিয়ামক আছে বলে এই সব কিছু হচ্ছে। এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম, অনুর নিয়ম মানে হচ্ছে কি অনু থেকেও তার থেকেও ছোট, সকলের ধারণ ও পোষণকারী। অচিন্ত্য রূপম, যার রূপ আমাদের চিন্তার বাইরে, আমাদের মনের যতটা রিচ তার বাইরে, হ্যাঁ মনের রিচের বাইরে। অচিন্ত্য রূপম, যার রূপ আমরা চিন্তা করতে পারি না। এবং সূর্যের ন্যায় যে প্রকাশশীল, তো এরকম হচ্ছে গিয়ে অন্ধকারের থেকে যে দূরে সূর্যের ন্যায় যে প্রকাশশীল, এরকম এক পুরুষের আমরা ধারণা করব, এরকম এক দৈব শক্তি দেবতা ধারণ করব। এরপরে বলছে হচ্ছে কি কী করে করব, কার ধারণা করব, কোথায় করব, মৃত্যুর সময় কি করতে হবে সেটা বলছে। প্রয়াণ কালে মনসা চলে না প্রয়াণ কালে মনসা চলে না ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমবেশ সম্যক শতং পুরম পুরুষমুপৈতি দিব্যম। সেই ভক্তিমান ব্যক্তি মানে যে সাধক, যে সাধনা করেছে, অন্তকালে অন্তিমকালে মৃত্যুর সময় যোগ বলে, দুটো ভ্রুর মাঝখানে ভ্রুযুগলের মধ্যে প্রাণকে ধারণ করে, একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকে, যার কথা বলা হলো, এবং সেখানেই প্রাপ্ত হন। তো বলছে যে কি করে হবে, তখন বলছে এরকম যে প্রয়াণকালে যে নিজের প্রাণকে তখন ভ্রুমধ্যস্থলে ধারণ করে, যে আমরা শ্বাসকে কেন বলা হয় শ্বাসকে ফলো করতে, আস্তে 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 শ্বাসের উপর নিয়ন্ত্রণ আসে, ধীরে 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 প্রাণের ওপরে নিয়ন্ত্রণ আসে, ধীরে ধীরে সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু আস্তে আস্তে আসতে থাকে। এটা সাধারণ মানুষ বোঝেই না, জানেই না। সেই ইরাটিক ব্রিদিং, তার দেখবেন ওদের দিকে তাকিয়ে কখনো শ্বাস প্রশ্বাসটা কীরকম চলছে জানেই না, অ্যাওয়ারই নয়, শর্ট ব্রিদিং হতে থাকে ওদের খুব।
আর যারা আস্তে 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 প্রাণায়াম করছে, এই করছে, ধীরে 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 সাধনার মতো করে করছে, তো তাদের আস্তে 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 কন্ট্রোল চলে আসবে। তারপরেও আরও প্রসেস বলা আছে, 10 এই দুটো পড়ে শেষ করে দিচ্ছি। যদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি যজ্জতয়ো বিতরাগঃ যদিচ্ছন্ত ব্রহ্মচার্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণা প্রবক্ষ। এখানে দেখবেন লেখাগুলো অন্যভাবে লেখা থাকে, এইগুলোর সুরটা এরকম হয়, আলাদা হয়। বলছে যে যারা বেদজ্ঞগণ যাকে প্রাপ্ত করতে চায়, ব্রহ্মচারীরা যাকে প্রাপ্ত করতে চায়, সেই একই পুরুষের কথাই আমরা বলছি। মানে সমস্ত মানুষের উদ্দেশ্যটাই যারা সাধনা করছে এই মানে ঈশ্বরকেই প্রাপ্ত করা। এবার আরেকটা প্রসেস বলেছে যে কী করে হবে, বলবে সর্বদ্বারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ। যে শরীরে যে কটা দ্বার আছে আমাদের, দুটো কান, দুটো চোখ, দুটো নাক, মুখ, আমাদের উপস্থ বায়ু, হ্যাঁ, আমাদের ইউরিন আর স্টুলের জায়গা, এগুলোকে সব হচ্ছে কি সংযম করে নেওয়া, তখন বন্ধ করে দেওয়া, এগুলোকে কন্ট্রোলে আনা। তো এই যে অনেক সময় বন্ধা লাগাতে শেখাই না, তো হচ্ছে বন্ধা লাগাতে, হ্যাঁ হ্যাঁ, যোগের দ্বারা করা যায়। সর্বদ্বারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ। এবার মনটাকে কোথায় রাখতে হবে? হৃদিতে। যেরকম আজকে আমরা রাখলাম হৃদি চক্রে, হৃদয় কেন্দ্রে মনকে স্থির করলাম। তো এগুলো অভ্যেস কী হচ্ছে? তাহলে এটা যা গীতা বলা হয়েছে সেটা ফলো করা হচ্ছে কি না ক্লাসে? তাহলে নিজের ইচ্ছে মতো ক্লাস করানো হচ্ছে না তো, তাহলে এটা যোগা হচ্ছে। আর আজকাল বেশিরভাগ জায়গায় যাবেন দেখে নিজের ইচ্ছে মতো লাভ ঝোঁক করছে, হয়ে গেল যোগা ক্লাস। নাচ গানও একটু অ্যাড করে দেয় তার সাথে, আবার যেরকম ওই রান্নাতে একটু স্পাইস একটু অ্যাড করে দেয়, রানে নিজের মতো কি অরেগানো, প্যাপরিকা, একটু ডান্সও অ্যাড করে দেয় আজকাল দেখি সব যোগা ক্লাসে, জুম্বাও অ্যাড করে দিল। কিন্তু সেটা বলছে না, কী হচ্ছে যে মনোহৃদি নিরুদ্ধ চ, বলছে যে মনকে একদম আস্তে আস্তে অন্য সব দোয়ার থেকে মনকে, কারণ যখন এই ইয়েতে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, একা একা ট্রাভেল করছে এত দূরে। তো আমি একদিন জিজ্ঞেস করি, আপনি একা একা যান এত দূরে? বলছে আমি কখনো একা যাই না। পূর্ণাত্মানন্দ স্বামীজি ভারস্য আশ্রমে। আচ্ছা, আমি একা যাই না, আমার সাথে সবসময় একজন লোক যায়। বলে কে? বলছে তার নাম ভগবান। তো যে অনন্য চেত সততাং ইয়মাং স্মরতি নিত্যস্য, যে সবসময় ঈশ্বরের স্মরণেই আছে, আর বাকি অনন্য চেত মানে বাইরের জগতের চিন্তা বেশি তার মনে নেই। তস্যাং সুলভ পার্থ, তার জন্য আমি ইজিলি অ্যাভেলেবেল। আর বাকি মানুষ যারা লোভ বাসনার মধ্যে নিমজ্জিত থাকে, তারা ডাকলেও ভগবানকে পায় না। যে বলে না, হ্যাঁ তো ডাকছি ভগবান শোনে না কেন? আরে তুমি নিজেকে সেভাবে তৈরি করো, ভগবান যে তোমার কথা শুনবে। ভগবান তো নিজে গীতাতে নিজের কথায় নিজে প্রতিশ্রুতি দিয়েছেন। ভগবানের কথা কি মিথ্যে হবে? নিজের ভাষা, এটা ভগবানের কথা, এটা অন্য কারো কথা না। বলছে তস্যাহং সুলভ পার্থ, তাদের জন্য আমি ইজিলি অ্যাভেলেবেল। সুলভ মানে কি? যেটা ইজিলি অ্যাভেলেবেল। নিত্যযুক্তস্য যোগিনা, এরকম যোগী যারা নিত্যযুক্ত, তাদের জন্যে, তাদের এত অসুবিধা হবে না। তাই বললাম যে যোগী যদি শেষ সময় যদি সে শরীরের কষ্টের দ্বারা কষ্টের জন্যে স্মরণ না করতে পারে, তখন ভগবান সে তো সুলভ, সে তার প্রিয় বন্ধুর মতো। আগের দিন বলেছিলাম না যে আমরা গড ফিয়ারিং নয়, আমরা হচ্ছে কি গড লাভিং সিভিলাইজেশন। তো ভগবান এসে তাকে তার মনে জাগ্রত করে দেয়। তো ধরুন তুমি এটা কোনো কাজ পারছো না, তোমার প্রিয় বন্ধু এসে তোমাকে সাহায্য করে কি না? তো তাহলেই তো সে বন্ধু হলো। তো ভগবান তখন তাকে বন্ধুর মতো তার হৃদয়ে সেরকম ভালো সংস্কার উৎপন্ন করে দেয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায়ঃ। তাহলে সবসময় সাধনা করলে হচ্ছে গিয়ে এর থেকে